পাড়া প্রতিবেশী যারা আছে তারা সবসময় নেত্রী নেত্রী করেই বলে, ভালো লাগে। তো আমিও চাই তারা আমাকে যে নেত্রী বলে আমি যাতে সেই নেত্রীর জায়গাটা সবসময় বজায় রাখতে পারি আমার ভালো কাজের দ্বারা, আমার সততার দ্বারা, আমার প্রতিনিধিত্বর ক্ষমতা দ্বারা। মেয়েদের মেন্টালিটিটা একটু ব্রড হয়, যে কারণে তারা চায় সাইক্লিং, তারপর হচ্ছে ড্রাইভিং, এগুলো শেখার জন্য। আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সেই জায়গা থেকে আমি চাইবো আমার হলে একটা সাইক্লিং ক্লাব গঠিত হোক। সেইখানে আমি হচ্ছে একজন ট্রেনার রাখবো, 5-6টা হচ্ছে সাইকেল হচ্ছে আমি ক্লাব গঠন করলে ওইখান থেকে প্রশাসন থেকে বাজেট যেভাবে হোক সাইকেল ম্যানেজ করে আমি মেয়েদেরকে ওই ট্রেনিংটা দিব, তারা হচ্ছে এটা একটা এক্সট্রা কারিকুলাম হিসেবে তারা নিজেদের সিভিতে অ্যাড করতে পারে। আর যদি কেউ যদি সাইকেল কেনার সামর্থ্য না থাকে, আমাকে যদি বলে যেহেতু আমি সাইক্লিং ক্লাবের একটা প্রতিনিধিত্ব করি, সেক্ষেত্রে আমি দিব। একজন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী যখন অনেক ভালো কাজ করে এটা বেশি হাইলাইট হয়। ভবিষ্যতে আমি নিজেকে রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই। যারা রাজনীতি করে তাদের ইচ্ছাই হবে যে আমি রাজনীতির মাধ্যমে নিজের সর্বোচ্চ অর্জনটা যাতে আমি পেয়ে থাকি। আমি হচ্ছে রোকেয়া হলের ছাত্র দলের আহ্বায়ক, আর ডাকসু নির্বাচন যে হচ্ছে ওইখানে হচ্ছে রোকেয়া হলের ছাত্রদল মনোনীত প্যানেলে ভিপি পদপ্রার্থী। তো আপনাদের যেটা প্রশ্ন যে আমি যদি নির্বাচিত হই, ভিপি পদে নির্বাচিত হই, যে আমি আসলে কি করব। আচ্ছা, আপনারা জানেন যে রোকেয়া হলে সর্বোচ্চ সংখ্যক মেয়ে শিক্ষার্থী থাকে, 5,000-এরও উপরে। এখানে হচ্ছে মেয়েদের হচ্ছে কি বলে আবাসিক অনাবাসিক মিলে 5,000-এর উপরে মেয়ে। তো সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করব মেয়েদের যে বেসিক প্রবলেমগুলো এগুলো নিয়ে কাজ করতে, যেই প্রবলেমগুলো আমরা প্রত্যেকটা মেয়ের মুখে শুনে আসি। যেমন আমি নিজেও ফেস করি। আমাদের হচ্ছে রোকেয়া হলে হচ্ছে চামেলি বিল্ডিং, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে শাপলা বিল্ডিং, অপরাজিতা, এগুলোতে হচ্ছে সিলিং ফ্যান নেই। তো বর্তমান যুগে এসে যদি কতগুলো লেম এক্সকিউজ দেখিয়ে যদি সিলিং ফ্যান সরবরাহ না করা হয়, এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক। যে গরমের মধ্যে তার উপরে হচ্ছে ডাবলিং সিট সিলিং ফ্যান নেই, তো বুঝতেই পারছেন যে কতটা কষ্টদায়ক। তো আমি চেষ্টা করব এই কষ্টগুলো লাঘব করা, সিলিং ফ্যান নিশ্চিত করার। একই সাথে পর্যাপ্ত হচ্ছে সিটের মধ্যে হচ্ছে কি ম্যামরা হচ্ছে অনেক সময় হচ্ছে এটা তদারকি করে না, বা হয়তো তারা খেয়াল করে না, এরকম অনেকই হচ্ছে সিট ফাঁকা থাকে, তারপর হচ্ছে সিটের পর্যাপ্ততা নিশ্চিত করা যায় না, এগুলো আমরা অনেক দেখেছি। তো সেক্ষেত্রে আরও আমাদের হচ্ছে ওইখানে 2টা বিল্ডিং ফাঁকা আছে যেখানে হচ্ছে পর্যাপ্ত জায়গা আছে। তো ওই জায়গাগুলোতে যদি আমরা হচ্ছে সিট সরবরাহ করে যদি ওইখানে মেয়েদের থাকার ব্যবস্থা করা যায়, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর হচ্ছে খাবারের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলেরই মোটামুটি খাবারের অবস্থা কথা আপনারা জানেন, অনেক নিউজ হয়। তো খাবার নিয়ে আমি নিজেও এটা সাফার করি যে খাবারের খুবই প্রবলেম। এখানে হচ্ছে মানসম্মত খাবারটা ঠিক মতন পাওয়া যায় না। তো খাবারের মানের যাতে উন্নয়ন হয়, মেয়েদের হচ্ছে সেক্ষেত্রে যতটা চাহিদা আছে, যেভাবে মেয়েরা চাচ্ছে দামের সাথে সামঞ্জস্যতা রেখে, তো ওইভাবে যাতে খাবারের নিশ্চয়তা স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তাটা আমরা দিতে পারি, আমরা সেই চেষ্টাটা করব। তারপর হচ্ছে আবাসিক হলের যে সকল মেয়েরা হচ্ছে এখনও হলে সিট পায়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রোকেয়া হল থেকে তাদের হচ্ছে সিট বরাদ্দ করা হয়েছে। তারা যাতে তাদের হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট সাপেক্ষে তারা যাতে ফ্রিলি, অনেক হেনস্থা করা হয় এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে ঢুকতে গেলে আইডি কার্ড চেক। আচ্ছা, এই জিনিসটা ভালো, কিন্তু কথা হচ্ছে যারা আমাদের হচ্ছে সিট বরাদ্দ কিন্তু কোনো কারণে হয়তো এখনো সিট পায়নি, তাদেরও তো ইচ্ছা করে যে আমাদের হলটা আসলে ভিতর কেমন কি এটা একটু দেখি। তো সেই সাপেক্ষে যাতে তাদেরকে কোনো হেনস্থার শিকার না হতে হয়, তারা যাতে ফ্রিলি মুভ করতে পারে হলে কোনো ডকুমেন্ট রেখে। তারপর হচ্ছে আমাদের প্রাক্তন যে আপুরা আছে যারা হচ্ছে হলে থেকে আগে, তাদের হচ্ছে অনেক স্মৃতি বিজড়িত আছে এই হলে। তো তাদেরও ইচ্ছা করে যে আমরা মাঝে মধ্যে হলে যাই, একটু হলে গিয়ে দেখি। তো এই জিনিসটা হচ্ছে হলে ঢুকতে দেওয়া হয় না নির্দিষ্ট সময় পরে, আইডি কার্ডের মেয়াদ চলে যাওয়ার পরে। তো আমি এই জিনিসটা এনশিওর করার চেষ্টা করব যারা হচ্ছে আগে আপুরা যারা এই হলে থেকেছেন, তারা যাতে মাঝে মধ্যে চাইলে তারা হলে আসতে পারেন, তারা দেখতে পারেন। একজন নেত্রী হওয়ার জন্য শুধুমাত্র ঠিক আছে কাজ করতে হবে, সব কিছুই করতে হবে, নেতৃত্ব দেওয়ার একটা প্ল্যাটফর্মে থেকে নিজেকে রিপ্রেজেন্ট করার জায়গাটা থাকতে হবে। আমি মনে করি আমার ওই জায়গাটা আছে। আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক। এর মধ্যে আমি ছোট্ট করে আরেকটা কথা বলি, আমার ইশতেহারের মধ্যে বা আমার করণীয়র মধ্যে আমি হচ্ছে রোকেয়া হলে একটা সাইক্লিং ক্লাব গঠন করব। আমি ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং ক্লাবের হচ্ছে সাংগঠনিক সম্পাদক। আর মেয়েরা ইউনিভার্সিটি হয়তো গ্রাম পর্যায়ে মেয়েরা সাইক্লিং করতে আসলে এটা গ্রামের বিভিন্ন আছে, যেটা হচ্ছে মেয়েরা হয়তো সামাজিকভাবে বুলিংয়ের শিকার হতে পারে, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে এসে আসলে মেয়েদের মেন্টালিটিটা একটু ব্রড হয়, যে কারণে তারা চায় সাইক্লিং, তারপর হচ্ছে ড্রাইভিং, এগুলো শেখার জন্য। আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সেই জায়গা থেকে আমি চাইবো আমার হলে একটা সাইক্লিং ক্লাব গঠিত হোক। সেইখানে আমি হচ্ছে একজন ট্রেনার রাখবো, 5-6টা হচ্ছে সাইকেল হচ্ছে আমি ক্লাব গঠন করলে ওইখান থেকে প্রশাসন থেকে বাজেট যেভাবে হোক সাইকেল ম্যানেজ করে আমি মেয়েদেরকে ওই ট্রেনিংটা দিব, তারা হচ্ছে এটা একটা এক্সট্রা কারিকুলাম হিসেবে তারা নিজেদের সিভিতে অ্যাড করতে পারে। আসলে সবার জন্য সাইক্লিংটা স্বাস্থ্যকর। সাইক্লিং তো এক প্রকার এক্সারসাইজ, তো এক্সারসাইজ সবার জন্য স্বাস্থ্যকর।
তো সেই জায়গা থেকে এটা মেয়েদের জন্য স্বাস্থ্যকর। এটা হচ্ছে মানসিক প্রশান্তিতে সাইক্লিংটা খুবই উপকারী। ইভেন আমি নিজেও পেয়েছি। দেখা যায় যে সকালবেলা সাইক্লিংয়ে গেলে মন খারাপ থাকলে বিকালবেলা গেলে এটা খুবই ভালো লাগে। আমি হচ্ছে প্রথমে ফ্রিতেই শুরু করেছি, কারণ সাইক্লিংটা আমার খুবই শখ। আর এখানে হচ্ছে টাকা নেওয়ার মতো কিছু নাই। আমি যেহেতু সাংগঠনিক সম্পাদক ক্লাবের, তো এখানে ক্লাবের মেয়েদের হচ্ছে মেম্বার হওয়ার পরে আমি হচ্ছে ফ্রিতেই সাইকেলটা সাপ্লাই করি। এখনও মেয়েরা ফ্রিতেই শিখছে, ভবিষ্যতে আমি ফ্রিতে এটা সাপ্লাই করব। যারা হচ্ছে সাইক্লিংয়ে অনেক ভালো করবে, আমার হচ্ছে সংগঠনের সদস্য থাকবে, অবশ্যই সংগঠনের সদস্যদেরকে আমার চোখে পড়বে বেশি। তারা ভালো করবে। কোনো কারণে যদি বলে যে আপু আমার সাইকেল লাগবে, আর যদি ওটা কোনো অনুষ্ঠান সাপেক্ষে হয়ে যায়, এটা পুরস্কার সাপেক্ষে, সেটা আলাদা ব্যাপার। আর যদি কেউ যদি সাইকেল কেনার সামর্থ্য না থাকে, আমাকে যদি বলে যেহেতু আমি সাইক্লিং ক্লাবের একটা প্রতিনিধিত্ব করি, সেক্ষেত্রে আমি দিব। টাকা পয়সা রাখবো না, যেহেতু সামর্থ্য নাই, অবশ্যই আমি টাকা পয়সা ছাড়াই আমি এটা দিব। গ্রামের লোকেরা অবশ্য ভালোভাবে দেখে। একদম ছোটোবেলা থেকে আমি যখন আমি হচ্ছে একাডেমিকে ভালোই ছিলাম মোটামুটি, তখন থেকে আমার বাবা হচ্ছে বিভিন্নভাবে তার আমাদের গ্রামের এলাকায় আমাদের মোটামুটি পরিচিত আছে। তো সবাই হচ্ছে বুঝতে পারে যে না ভালো শিক্ষার্থী। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি, আমি যখন যাই সবার সাথে মোটামুটি মিশার চেষ্টা করি। কেউ যদি কোনো অ্যাডভাইস নিতে আসে, আমি তাদের সাথে খুবই ভালোভাবে কথা বলি। এই আর কি, ব্যক্তি শ্রাবণী থেকে ওইভাবে আর কি পরিচিতিটা পাওয়া। দিন শেষে তো আমি একজন মানুষ, তো আমার মানবতার দিক থেকেও আমি মোটামুটি সবার সাথে চেষ্টা করি সবসময় ভালো সম্পর্ক রাখার, ভালোভাবে কথা বলার, সর্বোচ্চ সহযোগিতা করার। আর সেক্ষেত্রে যদি আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, তো অবশ্যই আমাকে আরও ভালোভাবে নেবে। একজন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী যখন অনেক ভালো কাজ করে, এটা বেশি হাইলাইট হয়। সেটা অবশ্য বলে, মানে মার চাইতে বেশি হচ্ছে পাড়া প্রতিবেশী যারা আছে, তারা সবসময় নেত্রী করেই বলে। তো তারা হচ্ছে এইভাবেই বলে, ভালো লাগে। তো আমিও চাই তারা আমাকে যে নেত্রী বলে, আমি যাতে সেই নেত্রীর জায়গাটা সবসময় বজায় রাখতে পারি, আমার ভালো কাজের দ্বারা, আমার সততার দ্বারা, আমার প্রতিনিধিত্বর ক্ষমতা দ্বারা। তো আমিও এটা চেষ্টা করি। বৃক্ষরোপণ করতে খুবই পছন্দ করি। ফল গাছ, ফুল গাছ, তারপর হচ্ছে আমাদের হলে হচ্ছে যেই ফল গাছগুলো আছে, এগুলো যাতে প্রপার রক্ষণাবেক্ষণ করা হয়, এগুলো যাতে ফল যাতে সবাইকে ভাগ করে দেওয়া হয়। তারপর হচ্ছে আরও যদি পরিবেশ সংক্রান্ত আরও যদি কিছু করা যায়, আমার পরিবেশ নিয়ে কিছু করার ইচ্ছা আছে। আমার সব ফুলই অনেক পছন্দ, মানে ফুল গাছ, ফুল। আমার মনে হয় যে পৃথিবীতে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমাকে কেউ ফুল গাছ বা ফুল উপহার দেয়। আসলে আমার রাজনৈতিক পরিচয়টা সাধারণ শিক্ষার্থীদের বাদ দিয়ে কখনোই আমার রাজনৈতিক পরিচয় আমি এস্টাবলিশ করতে পারবো না। সো আমি যদি আমার সাধারণ শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে দিই, সেখানে আমার রাজনৈতিক পরিচয়ই থাকে না। অবশ্যই আমি আমার হলে যারা আছে, যেহেতু আমি হলের ক্যান্ডিডেট, প্রথমে আমি আমার হলে যারা আছে আমি তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিব। একজন নেত্রীর গুণাবলীকে আমি মেয়েদেরকে যখন ভালো সার্ভ করব, তারা তখনই আমাকে নেত্রী মানবে। তো তখনই আমি দলের ভালো একটা নেত্রী হিসেবে আমি হচ্ছে পরিচিতি লাভ করতে পারবো। এছাড়া তো সম্ভব নয়। তো আমার দলের জন্য হইলেও আমি হচ্ছে আমার হলের যে বোনরা আছে, তাদের জন্য আমার সর্বোচ্চ ভালো কিছু করতে হবে। ভবিষ্যতে আমি নিজেকে রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই। যারা রাজনীতি করে তাদের ইচ্ছাই হবে যে আমি রাজনীতির মাধ্যমে নিজের সর্বোচ্চ অর্জনটা যাতে আমি পেয়ে থাকি। যেহেতু আমরা রাজনীতি করি, আমার অন্য কোনো পারপাস নয়। আমি রাজনীতি করি আমার হচ্ছে দেশের জন্য, আমি রাজনীতি করি আমার দেশের জনগণের জন্য, দেশ সেবার জন্য, দেশপ্রেমের জন্য। তো আমি রাজনীতির মাধ্যমে আমি চাই দেশের জনগণের সেবার মাধ্যমে নিজেকে যতটুকু জায়গায় নিতে পারি। মানুষের যখন সেবা করবো, আমার সেবাটা, আমার সততা, আমার গুণাবলী সারা দেশে ছড়িয়ে পড়বে, তখন সারা দেশের মানুষের এক্সেপ্টেন্স অনুযায়ী যেই জায়গায় আমি সর্বোচ্চ যেতে পারি, আমি আমার ওই জায়গায় যাব রাজনীতির মাধ্যমে।